সবাইকে স্বাগত জানাই গেট আউট টু লিভের আর একটা নতুন ব্লগে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কৈপুলে। এই জায়গাটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে 10 থেকে 15 কিলোমিটারের ডিস্টেন্সে। এখন আমরা বাদুমোড় ক্রস করে কৈপুলের রাস্তাটায় ঢুকে পড়েছি। আমাদের সাথে রয়েছে আজকে আমারই এক কলিগ, সে আবার এসছে ডিউক 125 নিয়ে। তো আজকে আমার ভিডিওতে প্রথমবার অ্যাডভেঞ্চার আর ডিউক কেটিএমের দুই পুরোপুরি অপোজিট ক্যাটাগরির বাইক একসাথে চলেছে কৈপুলের পথে। আমরা ফাইনালি এসে পড়েছি কৈপুলে। তা কেমন লাগছে বলো তোমাদের? এই জায়গাটা অসাধারণ না? আমার এই নিয়ে 3বার আমি কৈপুলে আসছি। তো ভিডিওটা এইবারই হচ্ছে প্রথমবার ব্লগ, তার আগে আমি ব্লগ স্টার্ট করিনি। আর সব থেকে বড় কথা, বাড়ি থেকে এতটা কাছে, যদি কোনো একটা সুন্দর জায়গা লাগে তোমাদের, মানে রিফ্রেশমেন্টের জন্য বা একটু রিল্যাক্সেশনের জন্য, উইকেন্ডে হোক বা কোনো একদিন ছুটি পেয়েছো, জায়গা খুঁজে পাচ্ছ না, জাস্ট এই জায়গাটা মানে বেস্ট। সামনে একটা চায়ের দোকান পড়বে, তারপরে দেখো ওই যে বাঁদিকে ওই যে গাছের লাইনটা রয়েছে, ওই দিকটাতে আমরা বাইকটা নিয়ে ঢুকে যাব। এই রাস্তাটা পুরো স্ট্রেট যাচ্ছে আরও ভেতরের দিকে। তো পুরো আমরা একদম আরও ভেতরে যাব, তোমাদের পুরো কৈপুলটা এক্সপ্লোর করে দেখাবো। এই কাকা না, এটাই এটাই আমার পরিষ্কার মুখ মনে আছে। তুমি দেখি আমাকে চিনতে পারো কিনা। তখন আমি অন্য বাইক নিয়ে এসেছিলাম, চেনার কথা নয়। মুখ তো দেখতেই পাচ্ছ না, শিওর। আমি 2বার এসেছিলাম, একবার বন্ধুকে নিয়ে, একবার একে নিয়েই। 2বারই তোমার দোকানে চা ঘুগনি খেয়ে গেছি। মৃত্যুঞ্জয়কে নিয়ে এসেছিলাম একবার। দেখি চিনতে পারো কিনা। চিনতে পারো সত্যি সত্যি? খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। रुक जाओ हमको पहले जाने दो। यस। এই রাস্তাটা কিন্তু বিশাল লম্বা, যেটা আমরা বাদিক নিয়ে ফেললাম। এর আগে আমি কোনোদিনও এই রাস্তাটাতে এতটা আসিনি। জাস্ট স্টার্টিংয়ে ঢুকেই আমরা দাঁড়িয়ে গল্প করে টাইম পাস করে দেন আমরা বেরিয়ে গেছিলাম অলওয়েজ। তো এইবার যেহেতু ব্লগ করছি, তো তোমাদের জন্য শুধুমাত্র আমি ফার্স্ট টাইম সবাইকে বললাম যে তাহলে আমরা এই রাস্তাটা পুরোটা যাই, পুরোটা ঘুরে এসে দেখি কি আছে, দেন আমরা দাঁড়িয়ে ফটোশ্যুট অ্যান্ড অল করবো। তো তোমাদের জন্য আমাদের কৈপুলের এই রাস্তাটা ফার্স্ট টাইম ঢোকা হচ্ছে, আর অসাধারণ রাস্তাটা, জাস্ট অসাধারণ। এখন ভাবছি যে কেন এর আগে কোনো দিনও ঢুকিনি, বাট একদিকে ভালোই হচ্ছে, তোমরাও আমার সাথে ফার্স্ট টাইম এই জায়গাটা পুরোপুরি দেখছো, নতুন, আমার কাছেও নতুন, এখন তোমাদের কাছেও নতুন। তো চলো লেটস গো, দেখি আরও কী কী খুঁজে পাই এই রাস্তাটার মধ্যে। বাড়ির বেসিক্যালি এগুলো বাড়ি নয়, মাছের ভেড়ি। তো এই পুরো জায়গাটাই মাছের ভেড়ি। এই রাস্তাটা এসে এখান থেকে একটু গ্রাম সাইড শুরু হয়ে যাচ্ছে, লোকেদের বাড়ি। তো আমরা ডিসাইড করলাম রাস্তাটা কাঁচা মাটির রাস্তাটা আমরা এক্সপ্লোর করতে যাব। তো লেটস গো।
বেস্ট অফ রোড এবার। হ্যাঁ, তো ওইটা এ বাবা পারমানেন্টের পরে তো এটা হচ্ছে, তো ওইটা তখন বেস্ট ছিল, এখন এইটা বেস্ট। ও আমার থেকে বেটার আসছে, চিনতে পেরেছি। তুই গরু কবে ভয় পাস? তো ওইখান থেকে ঘোরাবো তো। হ্যাঁ, গরু দেখে ভয় পাচ্ছে, বলে যাস না গরু। গাড়ি গেছে, দেখ চাকার দাগ। হ্যাঁ, তো ওইটুকু তো করে ভাই। তুই নেমে যা, আমি যাই, আমি করে ওইখানটা দিয়ে ঘুরে। বাদিকটা বেশি সরু ছিল, গাড়ি ঢুকবে না মনে হয়। যাবো বাদিকটা, তো ঠিক আছে। দাদা এদিকে রাস্তাটা কোথা দিয়ে কোথা জায়গায় মিট হচ্ছে, নাকি এমনি এরকমই মিট হচ্ছে? মানে পুরোটা এরকম গিয়ে কোথায় যাচ্ছে? ওই গোল রাস্তা দিয়ে ওখানে বেরোনো যাবে? ও বাহ, তাহলে তো এই তো হয়ে গেল। পারবো না? ও, ওগুলো সরু রাস্তা। এটা এখান দিয়ে ঘুরে নিচ্ছি তাহলে বাইকটা। এই তো এটার উপর বসা যাবে। কি দারুণ জায়গাটা, জাস্ট দেখো, ব্যাপক জায়গা। সেই জায়গায় এসছি। ও কি হাওয়া দিচ্ছে, খেলা তো। এত হাওয়া দিচ্ছে পাখিটাও উঠতে পারছে না, এক জায়গাতে আছে। ও টু গুড। এরকম রাস্তা গিয়ে না মজা। এটা আজকে একটা ডিফারেন্ট জায়গায় এসেছি, আগের বারে একটা ডিফারেন্ট জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছিলাম। এইখানে আমাদের বাইকস, ওইটা আমার বাইক, আর এটা হচ্ছে আমাদের অর্ঘদার বাইক, ডিউক 125। এই যে অর্ঘদা হাত দেখাচ্ছে। আজকে অর্ঘদা ফার্স্ট টাইম আমাদের সাথে এসছে, প্রথমবার কাজে আলাপ হয়েছিল, কাজের সূত্রে। আর আমার বোন তো থাকেই, ও জায়গা খুঁজে নিচে বসবার, সুন্দর একটা জায়গা, ভেরি টাইপস। আমরা পুরোই কাঁচা রাস্তা দিয়ে এসেছি, তোমরা অলরেডি দেখতেই পেয়ে গেছো। কাঁচা রাস্তায় এরকম করতে করতে এসেছি। সেরা ছিল রাস্তা। কালকে বৃষ্টি হচ্ছে তো, মাটি একটু ভিজে ছিল বলে এরকম অবস্থা, পুরো কাদা কাদা। এদিকটাতে আর যাওয়া যাবে না, তো আমরা বাইকটা ঘুরিয়ে আবার নতুন রাস্তায় যাবো। ততক্ষণ তোমাদেরকে আগে এই জায়গাটা সুন্দর করে ঘুরিয়ে দিই একটুখানি। দারুণ একটা জায়গা, আমার তো ওইখানটা দেখেই যেতে ইচ্ছা করছে। আমি এখন ওইখানটা যাচ্ছি।
কেমন লাগলো বল? তোর ফিউচারের মতনই আমার ক্যামেরার সামনে ঝাপসা হয়ে গেছে। আমার ফিউচার অনেক ভালো। তারপরে আজ বলো আমাদের নতুন মেম্বারকে জিজ্ঞাসা করি আজকে আমরা কেমন লাগলো, বলো একটু। ভালো লাগলো, আগে জানলে তো আরো অনেক কিছু আনতাম। অনেক কিছু আনতে পারে, কি আনতে? গ্লাভস আনতাম, ও গ্লাভস আনতে এমন করে বলছে। আগের বার যখন এসেছিলাম ওটা তো ভিডিও করা হয়নি, আগের বারের থেকে অনেক বেশি লোক এবারে, আজকে অনেক লোক। তো এখন আমাদের চিকেন পকোড়া গরম হচ্ছে, তার জন্য মাঝখানে আমরা কি করবো, ওই ভাত বকছি, সহ্য করো না একটুখানি। টুথপিক দিয়ে চিকেন খাচ্ছি, কেমন খেতে বল? ভালো। আমাদের এখানে 3টে ঘুগনি রেডি হচ্ছে। লঙ্কা দিয়েছে কবে? এটা কি দিলে? এটা কি দিচ্ছে এখন? ফালতু জিনিসপত্র আমি বলি না, লোকে দেখতে পাচ্ছে। ওটাকে চামচ দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে, ঘুগনি দিচ্ছে, সাথে কিছু বল। খাবি না বলছিস তো? কি কি কোন ভাষায় কথা বললি এটা? আমি হ্যাঁ, একবারও বলিনি যে আমি খাবো না। ও লাস্টে খাচ্ছি হচ্ছে কি আইসক্রিম। আমি নিয়েছি ম্যাঙ্গো, ও নিয়েছে কর্নেটো চকলেট। আর অর্ঘদা আইসক্রিম খায় না বললো, তো অর্ঘদা কোনো আইসক্রিম খায়নি। দেখতেই পেলে তোমরা আমরা কত মজা করলাম আজকে কৈপুলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই জায়গাটার। ভালো লাগলে অবশ্যই এই জায়গাটাতে ঘুরতে এসো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট।